আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি ড্রামা মুভি। মুভিটির নাম লাভ অ্যান্ড শুক্লা। একটা সহজ সরল ছেলে যে কখনোই কোনো মেয়ের সাথে রোমান্স করেনি, তার স্বপ্ন সে বিয়ের পর তার জমানো সকল রোমান্স বউয়ের সাথে করবে। কিন্তু সে বিয়ে করে নতুন বউ আনার পর তার বাসাতে একের পর এক এমন সব ঘটনা ঘটতে থাকে যে বাসর রাত, রোমান্স এসব তো দূরের কথা, দিনের পর দিন সে যে বউয়ের সাথে একটু কথা বলবে সেটা পর্যন্ত সুযোগ পায় না। তখন এই স্বামী স্ত্রীর মাঝে যা যা ঘটনা ঘটে তা নিয়েই এই মুভিটি। মুভির গল্পটি অতি সাধারণ মনে হলেও মোটেও না। নতুন বিবাহিত স্বামী স্ত্রী জাস্ট একে অপরের একটু স্পর্শ পাওয়ার জন্য যে পর্যায়ে যায় তা দেখে আপনার চোখে পানি না এলে তখন বলেন। আর হ্যাঁ, এটা পুরস্কার প্রাপ্ত মুভি। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমরা একজন অটো ড্রাইভারকে দেখতে পাই। ছেলেটির নাম মানু। ছেলেটি খুবই সহজ সরল হওয়ায় এই বাটপারটি সারাদিন মানুর অটোতে করে ঘুরে বেরিয়ে মানুর থেকেই 1000 টাকা নিয়ে নানা খরচ করেছে। এখন লোকটি সেই 1000 টাকা প্লাস ভাড়ার টাকা আনতে যাচ্ছে বলে মানুকে দাঁড় করিয়ে রেখে একটা বিল্ডিং এর দিকে চলে যায়। আর মানু এভাবেই ঘন্টার পর ঘন্টা লোকটির অপেক্ষায় বসে থাকে, যা দেখে পাশের একজন চা বিক্রেতা বলে, ভাই তুমি এত বোকা কেন? লোকটি যে তোমাকে চুনা লাগিয়ে চলে গেছে এটা তুমি এখনো বুঝতে পারছো না? এটা শুনে মানু তো অবাক হয়। তো মূল কথা হলো মানু এমনই সহজ সরল, সে দুনিয়াদারি সম্পর্কে অতটা বোঝে না। সিন চলে আসে রাতের বেলা একটা আড্ডার আসরে। এই ছেলেগুলো মানুর মতোই এই এলাকায় অটো চালায়, তাই এদের সাথেই মানুর উঠবস। তো কালকে মানুর বিয়ে, এটা শুনে এই ছেলেপেলেরা মানুকে নিয়ে নানা ঠাট্টা মশকরা করতেছে ও বলতেছে, শালা তুই তো দুনিয়াদারি কিছুই বুঝিস না, বিয়ের পর মেয়েরা কি চাই সেটা বুঝিস তো, নয়তো দেখা যাবে তোর বউ অন্য কারোর সাথে ভেগে গেছে। এটা শুনে মানু বলে, আমি তো অত কিছু বুঝি না, তবে আমি এটা জানি যে আমি কখনো কোনো মেয়ের সাথে রিলেশন করিনি, তাই আমি আমার বউকে খুব ভালোবাসবো, তাকে কোনো কিছুর অভাব বুঝতে দিব না। এটা শুনে এই ছেলেটি বলে, বেটা ভালোবাসা দিয়ে সবকিছু হয় না, বউকে খুশি করতে হয়। বউকে খুশি করার মানে কি বুঝিস তো? একটুও যদি ঘাটতি রাখিস না বেটা, তো বউ তোর ভালোবাসার পাশায় লাথি মেরে অন্যজনের ঘরে চলে যাবে। এই বলে সবাই হাসাহাসি করলে মানুষ সবার উপর খেপে গিয়ে বলে, শালা তোদের চিন্তা তোরা কর, আমার সংসার জীবন নিয়ে তোদেরকে ভাবতে হবে না। আমি আমার বউকে যেমন ভালোবাসবো তেমন সব দিক দিয়ে তাকে খুশিও রাখবো। সিন চলে আসে পরের দিনে। আমরা দেখি মানু বিয়ে করে বউ নিয়ে এসেছে, আর মাশাআল্লাহ তার বউটাও অনেক সুন্দর। তো শাস্ত্র সব পালন করে বউ গৃহপ্রবেশ করুক। এই ফাঁকে জানিয়ে রাখি মানুর বউয়ের নাম লক্ষ্মী। আর হ্যাঁ, মানু ভীষণ দরিদ্র হয়, তার বাসায় রুম অনলি একটাই। এই যে রুমটা দেখতেছেন, এই রুমেই মানু ও তার বাবা মা সবাই একসাথে থাকে। তো লক্ষ্মী ভিতরে এসে বসে পড়লে মহল্লার সবাই বউকে দেখার জন্য ভিতরে এসে ভিড় জমায়, যা দেখে মানুর মা সবাইকে বকাঝকা করে বের করে দেয়। এরপর মানুর মা ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ে ও লক্ষ্মীকে বলে, লক্ষ্মী বেটা আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো তো। নতুন বউ এসে বসতে না বসতেই মায়ের এমন আচরণ দেখে মানু তো অবাক। তো লক্ষ্মী চুপচাপ পানি আনতে গেলে মানু তার মাকে বলে, মা তুমি এটা কি করলে? কেবল সে আসলো আর তুমি ওর থেকে পানি এনে চাচ্ছ? এটা শুনে মানুর মা বলে, বউয়ের প্রতি ভালোবাসা এতই যখন উছলে পড়তেছে তো তুই যা। তখন মানু আর কিছু বলতে না পেরে চুপ মেরে থাকে। তো লক্ষ্মী পানি এনে দিলে মানুর মা পানিটা খেয়ে ক্লান্তি ভরা স্বরে বলে, তোমার শ্বশুর এই সময়ে চা খাই, একটু চা বানিয়ে আনবে কি? লক্ষ্মী চুপচাপ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ও চা বানাতে রান্নাঘরের দিকে যায়। মানু তো এসব দেখে অবাক। এর মাঝেই মানুর বাবার টিভিটা চালিয়ে দিয়ে সিরিয়াল দেখতে বসতেই মানুর মা সঙ্গে সঙ্গে উঠে এসে টিভি দেখতে বসে পড়ে ও সিরিয়ালের ঘটনা নিয়ে তার স্বামীর সাথে আলাপে মজে ওঠে। যে লোকটি এতটাই ক্লান্ত ছিল যে পানি আনতে যেতে পারছিল না, সে সিরিয়াল শুরু হতেই দুম করে চাঙ্গা হয়ে গেল। এটা দেখে মানুর আর বুঝতে বাকি থাকে না যে তার মা ইচ্ছে করে লক্ষ্মীর সাথে এসব করতেছে। তাই মানুর ভিতরে ভিতরে রাগ হচ্ছে, বাট মুখ ফুটে কিছু বলতেও পারছে না। তো ওদিকে নতুন বউ কিচেনে গিয়ে চা পাতি, চিনি এসব অনেক খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতেছে, আর মানু রুম থেকে সেসব দেখে আফসোস করতেছে। সিন রাতের বেলা আসলে দেখি মানু ফেস ওয়াশ মেরে চুল টুল ফিটফাট করে তার হাতে থাকা কদম ফুলের প্যাকেটটার দিকে তাকাচ্ছে আর বারবার পিছন ফিরে দেখতেছে তার মায়ের সিরিয়াল দেখা শেষ হলো নাকি।
কিন্তু না, মানু অপেক্ষা করেই যাচ্ছে, বাট তার মা সিরিয়াল দেখা শেষ করার নামই নিচ্ছে না। এটা দেখে মানু ইচ্ছে করে টিভির সামনে গিয়ে সিরিয়াল দেখার বিঘ্ন ঘটালে মানুর মা মানুর উপর রেগে যায়। তখন মানু বলে, সারা রাত তুমি এভাবেই সিরিয়াল দেখবে? মানুষ ঘুমাবে না নাকি? মানুর মা বলে, তুই গিয়ে শো, তোকে কে আটকাচ্ছে? তখন মানু আক্ষেপ করে বলে, শালা বিয়ে না করাই ভালো ছিল। এটা শুনে মানুর মা রেগে গিয়ে বলে, অত উতলাস না, 2 দিন দেরি হলে মরে যাবি না। আর পণ্ডিতও বলেছে এখন শুভ মহরত নয়, যা ঘুমা এখন। এটা শুনে মানু রেগে মেগে শুতে যায় ও বলে, শালা দেশে এত বজ্রপাত হয়, এই টিভিতে বজ্রপাত হয়ে টিভিটা ব্লাস্ট হয়ে যেতে পারে না? সারাদিন শুধু সিরিয়াল আর সিরিয়াল। এই বলে মানু মেঝেতে শুয়ে রেগে মেগে ঘুমানোর চেষ্টা করে, বাট ঘুম কি আর আসে রে ভাই। সিন মাঝরাতে আসলে দেখি রুমের লাইট অফ ও লাক্ষ্মী শুয়ে থেকে কার দিকে যেন মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর বুঝতে পারি সবাই ঘুমিয়ে পড়েছে দেখে মানু লাক্ষ্মীর পাশে এসে শুয়ে পড়েছে ও লাক্ষ্মীকে চেয়ে চেয়ে দেখতেছে। এরপর মানু লাক্ষ্মী ভয়ে চিল্লিয়ে উঠলে পাশ থেকে মানুর বাবা মা জেগে যায় ও তারা লাইট জ্বালিয়ে দিয়ে জানতে চায় কি হয়েছে। তখন মানু ঘুম থেকে উঠার ভান করে যেন সে কিছুই জানে না। তো মানুর মা লাক্ষ্মীকে বলে, তোর কি হয়েছে? তুই কাঁপতেছিস কেন? আর তোর গা ঘেমে আছে কেন? লাক্ষ্মী এখন কি বলবে তাই সে বলে, কিছু হয়নি। কিন্তু মানুর মা ঠিকই ব্যাপারটা বুঝে যায়, তাই সে রেগে মেগে মানুর দিকে তাকায় ও লাক্ষ্মীকে বলে, আমি যখন বিয়ে করে এই ঘরে এসেছিলাম তখন তো তোর মতন বয়সেরই ছিলাম, কই আমি তো চিল্লাইনি। তো লাক্ষ্মী ভয়ে কাঁপতেছে দেখে মানুর মা মানুর বাবাকে বলে, তুমি মানুর পাশে শো, আর বৌমা তুমি আমার পাশে এসে শো। এই বলে মানুর মা মানুর দিকে তাকিয়ে রাগে ফুলতে থাকে আর মানু চুরির আসামির মতো অসহায় একটা লুক দেয়। তো মানুর মা লাইট অফ করে শুয়ে পড়ে আর সিন চলে আসে পরের দিন সকালে। আমরা দেখি মানুর মা বাবা দুজনেই বসে সিরিয়াল দেখতেছে আর মানু রুমে বসে চা খেতে খেতে রান্নাঘরে থাকা তার বউয়ের দিকে আর চোখে দেখতেছে। তখন লাক্ষ্মীও ভয়ে ভয়ে আর চোখে মানুর দিকে তাকাতে থাকে, কারণ রাতে লাক্ষ্মী ভয়ে মিস্টেকলি চিল্লানি দিয়ে মানুকে যে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল, এর জন্য যে মানু কিছুটা মন খারাপ করে আছে সেটা লাক্ষ্মী বুঝতে পারতেছে। তো এমন সময় কে যেন দরজায় লাগাতার নক করতে থাকে, বাট মানুর মা বাবা সিরিয়ালে ডুবে আছে দেখে মানু গিয়ে দরজাটা খুললে দেখে তার বড় বোন রূপা। তো কোনো কথা নেই, রূপা রুমের ভিতরে ঢুকেই কাঁদতে শুরু করে ও ধ্যাম করে বসে পড়ে বকতে শুরু করে যে তার শ্বশুর শাশুড়ি ভালো না, তারা সারাক্ষণ তাকে চাকরানির মতো খাটায়, তাই সে রাগ করে একবারে চলে এসেছে। গেল এই বাসাতে আরেকজন ঢুকে পড়লো, এবার লেও ঠেলা। তো মানু তার বোন রূপাকে বোঝানোর চেষ্টা করতেছে যে এভাবে তার একবারে আসা ঠিক হয়নি, তার ঝগড়া মিটমাট করা উচিত। কিন্তু মানুর মা ঝ্যাক করে ওঠে ও বলে, আমার মেয়ে আমার বেশি হয়নি, যতদিন না ওর স্বামী এসে ক্ষমা চাচ্ছে ততদিন ও এখানেই থাকবে। লেও ঠেলা। তো এবার এদের সিরিয়াল দেখার আসরে রূপাও যুক্ত হয়েছে, ফলে এদের মজমা আরো ভালো জমেছে। তো মানু অটো চালাতে বের হবে, তাই বউয়ের সাথে একটু কথাবার্তা বলে বের হতে চাচ্ছে, বাট সেই সুযোগটা পাচ্ছে না, কারণ এদের সিরিয়ালের আসর শেষ হচ্ছে না। তো মানুষ শার্ট টার্ট পরে অটো চালাতে যাওয়ার জন্য বের হতেই দেখে ডেকোরেটরওয়ালা তার বিয়ের ঝাড়বাতিগুলো খুলতেছে। এটা দেখে মানু বলে, দাদা আজকেই না খুললে হয় না? ডেকোরেটরওয়ালা বলে, বিয়ের মজা তো শেষ। মানু তো আর বলতে পারছে না যে তার বিয়ের মজা শেষ কেন, শুরুই তো হয়নি। তাই মানু মন খারাপ করে দোতলার সিঁড়ি বেয়ে নিচে আসতেই বারান্দায় তার বউকে দেখে থেমে যায় ও অপলক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন লাক্ষ্মীও দূর থেকে মায়াবী এক দৃষ্টিতে মানুকে দেখতে থাকে। তো একটু পর মানুষ এখান থেকে তার অটো মালিকের কাছে আসলে অটো মালিক খুশি হয়ে বলে, আরে নতুন দুলা এত তাড়াতাড়ি আসলি যে, আমি তো ভাবলাম 2-3 জন লোক পাঠাতে হবে তোকে বিছানা থেকে টেনে আনার জন্য। মানু কিছু না বলে মন খারাপ করে অটোর দিকে গেলে মালিক বলে, নতুন হিরোইন তো পেয়ে গেছিস, এবার তো তোর গাড়ি থেকে সোনাক্ষীর ফটোটা খুলে ফেল। মানু এবারও কোনো জবাব না দিয়ে অটো নিয়ে রাস্তায় বের হয় ও মন খারাপ নিয়েই সারাটা দিন অটো চালায় আর তার বউয়ের কথাই সারাক্ষণ ভাবতে থাকে। বেলা শেষে মানু মনটা ভালো করার জন্য একা একটা সমুদ্র তীরে এসে বসলে সেখানে অনেক টুনটুনি পাখির লুতুপুতু দেখে বউকে আবার ভীষণ মনে পড়ে যায়। তখন মানু তার বাসার নাম্বারে কল করলে কেউ কলটা ধরছে না দেখে লাক্ষ্মী ফোনের কাছে এসে দেখে তার স্বামীর কল। লাক্ষ্মী তখন কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে লজ্জায় লাল হয়ে মিষ্টি
করে হ্যালো বলতেই ওপাশ থেকে মানুর ফেসে খুশি যেন ঝলক দিয়ে ওঠে। তো মানু বলে তুমি কেমন আছো, কি করতেছো? কিন্তু লাক্ষ্মী লজ্জায় কিছু বলতে পারে না, শুধু চুপচাপ শুনে যায় আর ভিতরে ভিতরে খুশি হতে থাকে। আর এদিকে মানুর মা দূর থেকে লাক্ষ্মীর এমন খুশিতে গুলগুলা হওয়া দেখে তো জ্বলে যাচ্ছে। তো মানু রাতে লাক্ষ্মীকে ভয় পাইয়ে দিয়েছিল, তার জন্য ক্ষমা চাইলে লাক্ষ্মী এতে লজ্জায় আরো বেশি লাল হয়ে যায়। আর ওদিকে এসব দেখে মানুর মা তো রাগের সাপের মতো ফোঁসফোঁস করে যাচ্ছে। তো মানু লাক্ষ্মীকে বলতেছে আমাকে ভয় পাবে না কেমন, আমি তো তোমার স্বামী, আমার ভয়ে চিল্লানোর কি আছে? এদিকে মানুর মা লাক্ষ্মীর পিছনে এসে রেগে মেগে ইশারায় লাক্ষ্মীর থেকে ফোনটা চায়। লাক্ষ্মী ভয়ে চুপচাপ ফোনটা দিয়ে দেয়। এদিকে মানু বলতেছে আমি তোমার জন্য ফুল আনবো, বলো কোন ফুল পছন্দ তোমার? মানুর মা রেগে মেগে বলে বেটা ফুলকপি আনিস। মানু তার মায়ের কণ্ঠ শুনতেই ভেবাচাকে খেয়ে বলে ওঠে হ্যালো হ্যালো, আমি রাস্তায় আছি, ফিরতে দেরি হবে তাই জানানোর জন্য কল করেছি। এই বলে মানু ভয়ে কলটা কেটে দিলে মানুর মা এবার ফোনটা লাক্ষ্মীর হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। রাতে মানু বাসাতে ফেরার সময় এটা ভেবে খুশি হতে থাকে যে সে বাসাতে ফিরতেছে, মানে সে বউয়ের কাছে ফিরতেছে। তাই সে খুশিতে রোমান্টিক হয়ে তার বউয়ের সেই মুহূর্তটা কল্পনা করতে থাকে যখন তার বউ লজ্জা লজ্জা স্বরে তার সাথে ফোনে কথা বলছিল, তখন তার বউ ভিতরে ভিতরে আসলে কেমন ফিল করছিল। তো মানু ফোনের ওপাশে থাকা তার বউয়ের না বলা ইশারাগুলো ফিল করে খুশিতে গুলগুলা হয়ে বাসায় ফেরে। এরপর দেখি বরাবরের মতো আজকেও সবাই একসাথে শুয়েছে, তবে আজকে আবার আরেকটা সদস্য বৃদ্ধি পেয়েছে, মানে মানুর বোন রূপা। তাই আজ মানু বেডের মাঝখানে বাসায় থাকা সুটকেসগুলো লাইন করে দিয়ে রেখেছে যাতে অন্তত একটু হলেও আড়াল হয়। তো লাক্ষ্মী ঘুমিয়ে গেছে, আর ঘুমের মাঝে গায়ে হাত দিতে গেলে সে ভয়ে আজকেও আওয়াজ করতে পারে। এই ভয়ে মানু লাক্ষ্মীকে আগে জাগায়। তো এই পর্যায়ে হঠাৎ রূপার কান্নার আওয়াজ হতেই মানু ও লাক্ষ্মী দুম করে সব ছেড়ে ছুড়ে ঘুমের ভান ধরে ঘাপটি মেরে যায়। রূপা ঘুমের মাঝেই উঠে বসে হাউমাউ করে কাঁদতে থাকলে মানুর মা ঘুম থেকে উঠে বলে মা কি হয়েছে? রূপা কাঁদতে কাঁদতে জানায় স্বপ্নে তার স্বামী নাকি তাকে নদীর পাড়ে একা রেখে নৌকাতে করে চলে গেছে, আর তাই সে কাঁদতেছে। তো এই ফালতু একটা কারণে মানুর রোমান্সের সাতটিয়ানাস হয়ে গেল, এটা বুঝতে পেরে মানু তো রাগে ফুলতেছে। এর মাঝেই রূপা যেই না আবার কেঁদে ওঠে, মানু রেগে মেগে বলে ভেড়ার মতো ভ্যা ভ্যা করা বাদ দিয়ে যা চুপ করে ঘুমা। রূপা তখন শুয়ে পড়ে, বাট ভ্যা ভ্যা করেই যাচ্ছে, ঘুমানোর নামই নিচ্ছে না। লেহ ঠেলা। আর এভাবেই রাত পেরিয়ে সকাল হয়। মানু বাসা থেকে নেমে অটো চালাতে চলে যাচ্ছে, এমন সময় মানুর মা পাশের বাসার এক মহিলাকে বলে শিলা আমরা মার্কেটে যাচ্ছি, লাক্ষ্মী বউ বাসায় একা থাকবে, ওর দিকে একটু খেয়াল রাখিস তো, ও যেন ভয় না পায়। এদিকে মানু এটা শুনতেই থমকে দাঁড়ায়, ও কি যেন একটা ভেবে খুশি হয়ে সোজা একটা কসমেটিক্স মার্কেটে আসে। এরপর সে তার বউয়ের জন্য বেশ কিছু জিনিস দেখে, ও ভাবে সে এগুলো কিনে বাসায় এসে তার বউকে একটা একটা করে বের করে দিবে, আর তার বউয়ের খুশি ও লজ্জা মাখা ফেসটা চেয়ে চেয়ে দেখবে। এরপর দুজনে একে অপরের হাতটা ধরে পাশাপাশি বসে মন খুলে গল্প করবে। তো এসব ভেবে মানু জিনিসগুলো কিনে সেটা অটোতে রেখে বাসায় ঢোকে, কিন্তু দরজায় আসতেই তার খুশিটা গায়েব হয়ে যায়। সে দেখে শিলা আন্টি তার বাসায় এসে বসে আছে। কন মনটা তাইলে কি কয়? তখন মানু বলে আন্টি লাক্ষ্মীকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য মা আমাকে পাঠালো। এটা শুনে শিলা আন্টি চলে গেলে মানু কাঁপা কাঁপা গলায় লাক্ষ্মীকে বলে আমি নিচে অপেক্ষা করতেছি, আসো। আসলে মানু বুঝে গেছে এই বাসাতে আসলে তার বউয়ের সাথে 2 মিনিটও একান্ত পার্সোনাল সময় কাটানো কিছুতেই সম্ভব না। তাই আমরা দেখি মানু লাক্ষ্মীকে অটোতে করে নিয়ে কোথায় জানি যাচ্ছে। তো মানু অটো চালাতে চালাতে লুকিং গ্লাসে বারবার তার বউকে মন ভরে দেখতে থাকে। এভাবেই চলতে চলতে মানু একটা আবাসিক হোটেলের সামনে এসে অটো থামায় ও তার বউকে নামতে বলে। এরপর মানুষ সেই হোটেলের রিসেপশনে এসে বলে 2 ঘন্টার জন্য একটা রুম লাগবে। লোকটি মানুর বউয়ের দিকে কেমন জানি একটা নজরে তাকিয়ে বলে আচ্ছা ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স দে, আর হ্যাঁ 2 ঘন্টার জন্য 1000 টাকা লাগবে। মানু অবাক হয়ে বলে ভাই সাহেব পুরো দিনের জন্য তো 700 টাকা লাগে। তখন লোকটি মানুর বউয়ের দিকে আবার তাকায় ও বলে 1000 টাকা লাগবে, নিলে নে, না হলে যা। কি আর করার, লোকটি রুম দিতে রাজি হয়েছে। মানে মানু তার বউয়ের সাথে একটু পার্সোনাল সময় কাটানোর সুযোগ পেতে যাচ্ছে। এটাই তো মানুর কাছে বিশাল বড় এক পাওয়া। তাই মানু রুম নিয়ে রুমের দিকে চলে যায়, আর এই লোকটি কেমন জানি এক নজরে এদের দিকে দেখে। তো মানু তার রুমে এসে লাক্ষ্মীকে বেডে গিয়ে বসতে বলে, ও দরজাটা লাগিয়ে দেয়। লাক্ষ্মী এসে বেডে বসে পড়ে। ও এমন নিরিবিলি একটা পরিবেশে এই প্রথম একে অপরকে পেয়ে মায়াবী এক নজরে মানুর দিকে তাকায়। তখন মানু কাঁপা কাঁপা গলায় বলে তুমি বসো, আমি এক্ষুনি আসতেছি।
এই বলে মানু গিয়ে তার অটোতে রাখা গিফটগুলো নিয়ে এসে লাক্সমির পাশে বসে। কিন্তু এই প্রথম একে অপরের এতটা কাছে আসতে পারায় মানু এতটা নার্ভাস হয়ে যাচ্ছে যে সে কি বলে কথা শুরু করবে সব যেন গুলিয়ে ফেলতেছে। তখন মানু অনেক কষ্টে কাঁপা কাঁপা গলায় বলে, তুমি বসো, আমি আসতেছি। এই বলে মানু নার্ভাসনেস কাটিয়ে ওঠার জন্য ওয়াশরুমে আসলে লাক্সমি ধীরে ধীরে পিছন ঘুরে গিফট ব্যাগটা দেখে ও সেটার ভিতরে কি আছে তা বোঝার চেষ্টা করে। ওদিকে মানু নার্ভাসনেস কাটানোর জন্য পুরো ফেসে পানির ঝাপটা দিয়ে চুল টুল ভিজিয়ে ফিটফাট হয়ে আবার রুমে ফিরে আসে ও লাক্সমির পাশে বসে পড়ে। কিন্তু এবারও দুজনে চুপচাপ, কেউ কিছু বলতে পারছে না। তখন মানু অনেক কষ্টে লাক্সমিকে বলে ওঠে, এখানে তোমাকে কেন এনেছি এটা ভেবে ভয় পেও না। আমি তোমাকে এখানে এনেছি জাস্ট তোমার পাশে বসে নিরিবিলি কিছু কথা বলার জন্য। এটা শুনে লাক্সমি অবাক হয়ে বলে, মানু বলে, হ্যাঁ আমি জানি তুমি অনেক ভালো একটা মেয়ে, কিন্তু তুমি আমার সম্পর্কে কি ভাবো সেটা আমি জানি না। তবে আমি তোমার কাছে এটাও ওয়াদা করতেছি যে আমি সবসময় তোমাকে সুখে রাখবো। আমাকে অথবা আমার পরিবারের কাউকে দেখে তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমার বোনের সাথে যা হচ্ছে সেটা আমি তোমার সাথে কখনোই হতে দিব না। আমি খুব শীঘ্রই আলাদা একটা বাসা নিব। এসব বলা শেষ করে মানু তার গিফটগুলোর মাঝ থেকে একটা পারফিউম বের করে ও সেটা টেস্ট করার জন্য কাঁপা কাঁপা হাতে তার বউয়ের গলায় একটু দিয়ে দেয়। তখন লাক্সমি লজ্জা পেয়ে গেলে মানু সেটা রেখে এবার চুড়ি বের করে। এরপর সেই চুড়িটা পরিয়ে দেওয়ার জন্য তার বউয়ের হাতটা এগিয়ে চাইলে লাক্সমি হাতটা এগিয়ে দেয়। মানু তখন পরম এক ভালোবাসায় চুড়িগুলো লাক্সমিকে পরিয়ে দিতে থাকে। আর লাক্সমি তার স্বামীর এমন ভালোবাসা দেখে মায়াবী এক নজরে চেয়ে চেয়ে তার স্বামীকে মন ভরে দেখতে থাকে। তো মানু অনেক সাহস করে পারফিউম আর চুড়িগুলো উপস্থাপন করতে পারলো, বাকি অতি পার্সোনাল জিনিসগুলো উপস্থাপন করার সাহস না পেয়ে সেগুলো প্যাকেট সহই দিয়ে দেয়। লাক্সমি তখন ভালোবাসা ভরা নয়নে মানুর দিকে তাকায়, বাট লজ্জায় আবার মাথা নিচু করে নিয়ে তার স্বামীর এমন নার্ভাস হওয়া দেখে মুচকি মুচকি হাসতে থাকে। তো লাক্সমিও তার স্বামীর ভালোবাসা মাখা পরবর্তী স্পর্শ পাওয়ার জন্য ভিতরে ভিতরে অস্থির হয়ে আছে। আর এদিকে মানুও তার বউকে একটু আদর করার জন্য ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে। বাট তাদের মাঝের সংকোচটা যেন কাটছেই না। শেষমেশ মানুষ সাহস জুগিয়ে লাক্সমির হাতটা স্পর্শ করলে লাক্সমি এটা ভেবে মনে মনে খুশি হয় যে যাক, শেষমেশ তার স্বামী লজ্জাটা কাটিয়ে উঠল। তো এরপর মানু তার বউয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে পরম এক ভালোবাসার টানে গালে একটা চুমু দিতে যাবে, ঠিক তখনই দরজায় নক পড়ে আর মুহূর্তটা নষ্ট হয়ে যায়। লাক্সমির বেশ খারাপ লাগে যে তার স্বামী ভালোবাসার টানে তার গালে একটা চুমু খেতে চাইলো, কিন্তু সেটাও পারলো না। তো মানু গিয়ে দরজাটা খুলতেই দেখে একটা হাওয়ালদার। এরপর হাওয়ালদার মানুকে বাহিরে দাঁড়িয়ে থাকে একটা পুলিশের কাছে নিয়ে আসলে পিছন পিছন লাক্সমিও বের হয়। পুলিশটি মানুকে বলে, মেয়েটিকে কোথা থেকে নিয়ে এসেছিস? মানু বলে, স্যার ও আমার বউ। পুলিশটি বলে, মালটাকে কত টাকায় ভাড়ায় এনেছিস সেটা বল। মানু কাঁদো কাঁদো স্বরে বলে, স্যার আপনি ভুল বুঝতেছেন, সে সত্যি আমার বউ। তার সাথে আমার কিছু কথা বলার ছিল তাই তাকে এনেছি। এটা শুনে পুলিশটি রেগে মেগে বলে, শালা 1000 টাকায় কেউ রুম ভাড়া নেই কথা বলার জন্য? আমাকে বোকা পেয়েছিস? দূর থেকে এটা শুনে লাক্সমির চোখে জল চলে আসে। এদিকে পুলিশটি মানুকে বলে, মালটা তো সে এনেছিস, কত টাকা নিয়েছে? মালের নাম্বারটা দে তো। এটা শুনে মানু কেঁদে ফেলে ও বলে, স্যার ও আমার বউ। সঙ্গে সঙ্গে পুলিশটি মানুকে কষিয়ে একটা থাপ্পড় মারে আর মানু ছিটকে গিয়ে পড়ে। দূর থেকে লাক্সমি এটা দেখে তো অঝরে কেঁদে যাচ্ছে। তো মানু উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তার মোবাইলটা বের করে তাদের বিয়ের ফটোটা দেখিয়ে বলে, স্যার সত্যি বলছি ও আমার বউ। পুলিশ তখন বিয়ের ফটোর সাথে লাক্সমির চেহারাটা মেলালে বুঝতে পারে সত্যি এরা স্বামী স্ত্রী। তখন পুলিশটি মানুকে গালিগালাজ করে বলে, শালা যা ভাগ এখান থেকে। এরপর পুলিশ ও হাওলদারের কথা শুনে বুঝতে পারি হোটেলের রিসেপশনে থাকা লোকটি এদেরকে তথ্যটা দিয়েছিল। তো আশেপাশের লোকজন জমা হয়ে গেলে মানু লজ্জায় অসহায়ের মতো মাথা নিচু করে তার বউয়ের কাছে এসে ইশারায় বলে, চলো। লাক্সমি তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে এবং বাসায় ফেরার পথে অটোতে পুরো রাস্তা জুড়ে অধরে কেঁদে যায় আর মায়াবী এক নজরে তার স্বামীকে চেয়ে চেয়ে দেখে। এরপর বাসায় পৌঁছে মানু দরজাটা খুলে দিলে লাক্সমি কাঁদতে কাঁদতে বাসায় ঢোকে। আর এটা দেখে কষ্টে মানুর বুকের ভিতরটা যেন ফেটে যায়। মানু তখন বাসায় না ঢুকে বাসার দরজাতেই বসে পড়ে ও ভাবতে থাকে, এই শহরে এত এত বিল্ডিং, এত ঘর, এত বস্তি, অথচ আমার নিজের একটা ঘর নেই। এর মাঝেই মার্কেট করে এসে মানুর বাবা ও বোন বাসায় ঢোকে। এরপর মানুর মা এসে মানুকে এভাবে দেখে বলে, বেটা তোর কি হয়েছে?
মানু কোনো জবাব দেয় না। এর মাঝেই রূপা লাক্ষ্মীকে রুম থেকে বের করে এনে মজা করে বলে, দেখছো মা, আমরা যেতে না যেতেই মানু ওর বউকে চুরি এনে দিয়েছে। আরে বাপরে, কাপড় থেকে দেখি দামি পারফিউমের সুগন্ধও বেরোচ্ছে। এগুলো তোমাকে কে এনে দিয়েছে মানু? লাক্ষ্মী অসহায়ের মতো মাথা নাড়ালে রূপা বলে, মানু তুই আমাকে তো কখনো এসব এনে দিস না। এই বলে রূপা তার ভাইয়ের এসব গিফট নিয়ে নানা ঠাট্টা করতে থাকলে লাক্ষ্মীর চোখে আবার জল টলমল করে ওঠে। আর ওদিকে মানুও কিছু বলতে না পেরে শুধু অসহায়ের মতো তার বউয়ের দিকে তাকিয়ে থাকে। দিন রাতে আসলে দেখি সবাই ঘুমিয়ে গেছে, বাট মানুর চোখে ঘুম নেই। সে ঘুমন্ত লাক্ষ্মীর দিকে তাকাচ্ছে আর আফসোস করতেছে যে তার জন্য আজ লাক্ষ্মীকে কতটা অপমানিত এবং অপদস্থ হতে হলো। একটু পর মানু ঘুমিয়ে গেলে দেখি লাক্ষ্মী আসলে ঘুমায়নি। সেও তার ঘুমন্ত স্বামীর দিকে দেখতেছে আর আফসোস করতেছে যে তার স্বামীটা জাস্ট তার সাথে পাশাপাশি বসে একটু মন খুলে কথা বলার জন্য আজ কতই না অপমান অপদস্থ হলো। একটু পর মানু চোখ খুলে দেখে লাক্ষ্মী তার পাশে নেই। মানু চমকে গিয়ে উঠে বসে ও আশেপাশে তাকায়। এমন সময় বাহির থেকে কারো কান্নার আওয়াজ আসলে মানু অবাক হয়ে জানালা দিয়ে বাহিরে তাকালে দেখে লাক্ষ্মী এই মাঝরাতে রুমের বাহিরে গিয়ে একা বসে থেকে কাঁদতেছে। কারণ রুমের ভিতরে বাবা মা সবাই আছে, সেখানে তো মন খুলে কাঁদার উপায় নেই। কন কি একটা অবস্থা। এদিকে মানুও ব্যাপারটা বুঝতে পেরে নীরবে শুধু কষ্ট পেয়ে যায়। পরের দিন মানু অটো চালাতে বের হয়ে রেগে মেগে তার অটো থেকে সোনাক্ষীর সকল ফটো টেনে টুনে ছিঁড়ে ফেলে এবং সারাটা দিন রাস্তার পাশে এভাবেই একা বসে থেকে ভাবতে থাকে সে এখন কি করবে। হলে তাকে নিজের আলাদা একটা বাসা নিতে হবে, যেটার সামর্থ্য তার নেই। আর নয়তো তাকে তার বাবা মা ও বোনের সামনে নিজের সমস্যাটা নিয়ে মুখ খুলতে হবে, যেটার সাহসও সে কখনো করতে পারবে না। তাহলে উপায় কি? কিছু তো একটা করতেই হবে। এগুলো ভেবে শেষমেশ মানু এক বোতল লাল পানি নিয়ে সেটা পুরোটা খেতে না পেরে মাথায় ঢালে ও মাতাল হয়ে বাসায় ফেরে। মানুর মা তো পুরো রেগে মেগে আগুন হয়ে তাকিয়ে আছে। মানু কোনো কথা নেই, সোজা তার মায়ের সামনে বসে পড়ে ও মায়ের চোখে চোখ রেখে বলে, কি দেখছিস? হ্যাঁ, মদ গিলে এসেছি। এটা শুনে রূপা লাক্ষ্মীকে বলে, লাক্ষ্মী যা তো এর জন্য একটু পানি আন। মানু বলে, ওই চুপ কর, ভাইয়ের জন্য এতই দরদ উছলে পড়তেছে, তো যা তুই গিয়ে পানি আন। এটা শুনে মানুর মা মানুর উপর রেগে যায় আর এই ফাঁকে রূপা ইশারায় আবার লাক্ষ্মীকে পানি আনতে বলে। মানু বলে, ওই ওই তুই ওকে কি ইশারা করতেছিস? ও আমার বিয়ে করা বউ, বুঝেছিস? ও এই বাড়ির দাসী নয় যে যার যা ইচ্ছা ওকে অর্ডার করবে। যা তুই গিয়ে পানি আন। এটা শুনে মানুর মা মানুর উপর রীতিমতো রেগে যায় আর রূপাও রাগের সাপের মতো ফুসফুস করতে থাকে। এটা দেখে মানুর বাবাই চুপচাপ উঠে গিয়ে পানি এনে মানুকে দিলে মানু তার বাবার এই অবস্থা দেখে ঠাট্টা করে হাসতে থাকে ও উঠে দাঁড়িয়ে তার বাবাকে ঠাট্টা করে সেলুট ও প্রণাম জানায়। বাবাকে এভাবে অপমান করা দেখে মানুর মা মানুকে গালিগালাজ করে ও বলে, লাক্ষ্মী যা তো একে খেতে দে ও ঘুম পাড়িয়ে দে। মানু বলে, লাক্ষ্মী কোথাও যাবে না। এই বলে মানু টলমল করতে করতে যেতে ধরলে সুটকেস গুলোকে দেখে সেগুলোকে লাথি মেরে সরিয়ে দেয় ও তার বউকে এসে জড়িয়ে ধরতে গেলে বউ ভয়ে আটকে উঠে সরে যায়। তখন মানু তার বউয়ের দিকে দেখতে দেখতে সেখানেই ঘুমিয়ে পড়ে আর সিন চলে আসে সকালবেলা। মানু ঘুম থেকে উঠে বসতেই দেখে তার মা তার দিকে জমের মতো তাকিয়ে আছে। মানু ভয়ে কিছু না বলে চুপচাপ বাহিরে চলে আসলে দেখে রূপা মন খারাপ করে কোথায় জানি যাচ্ছে। তখন মানু তাকে ফলো করে একটা রেল লাইনে আসলে দেখে সে তার স্বামীর সাথে ফোনে কথা বলতেছে ও কাঁদতেছে। এটা শুনে মানু রূপার পাশে এসে বসে ও রূপার সংসারের সমস্যাগুলো শুনে রূপাকে সান্ত্বনা দেয়, সেই সাথে রাতে করা তার বাজে আচরণের জন্য ক্ষমাও চায়। মাঝরাতে আসলে দেখি মানু জেগে আছে এবং চুপি চুপি উঠে দেখার চেষ্টা করতেছে যে সবাই ঘুমিয়ে গেছে কিনা। তখন দেখে তার বোন রূপা স্বামী সংসারের টেনশনে নির্ঘুম জেগে আছে। এটা দেখে মানু চুপচাপ ঘুমিয়ে পড়ে এবং সকাল হতেই রূপার স্বামী অনিলের কাছে আসে। সিন কাট হয়ে মানুর বাড়িতে আসলে দরজায় নক শুনে রূপা গিয়ে দরজাটা খুলে দেয়। তখন দেখি মানু রূপার স্বামী অনিলকে নিয়ে এসেছে ঝগড়া মিটমাট করে দেওয়ার জন্য। তো অনিল ভিতরে এসে রূপার সাথে কথা বলে ও সকল ভুলের জন্য ক্ষমা চায়। এরপর সে রূপার মা বাবার কাছেও দুহাত জোর করে ক্ষমা চেয়ে রূপাকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতেই রূপার মা ঝ্যাক করে ওঠে ও অনিলকে যাতা বলে বকতে বকতে রুম থেকে বের করে দিতে ধরে।
এটা দেখে মানুর মেজাজ তো পুরো খারাপ। সে তার মাকে বলে, এখন তোর সমস্যা কি? হ্যাঁ, ছেলেটি নিজে এসে তার সব ভুলগুলো স্বীকার করতেছে এবং সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে তার বউকে নিয়ে যেতে চাচ্ছে। সেখানে তোর সমস্যাটা কি? অযথা ছেলেটিকে বকতেছিস। এটা শুনে মানুর মা ড্রামা শুরু করে ও বলে, তুই কি করে বুঝবি? বোনের বাসায় গিয়ে কখনো বোঝার চেষ্টা করেছিলি যে ওর শাশুড়ি ওর সাথে কেমন আচরণ করে? এটা শুনে মানু রেগে গিয়ে বলে, সারাক্ষণ বলিস রূপার শাশুড়ি এমন আচরণ করে, অমন আচরণ করে। তুই কখনো ভেবেছিস যে তুই সবার সাথে কেমন আচরণ করিস? তুই নিজেকে একবার জিজ্ঞেস কর, তুই লক্ষ্মীর সাথে কেমন আচরণ করিস? পাশ থেকে এটা শুনে লক্ষ্মীর চোখে জল টলমল করে ওঠে। মানু বলে, এতদিন হয়ে গেল তুই কখনো লক্ষ্মীর সাথে ভালোভাবে কথা বলেছিস? দুইটি শব্দও কি ভালোবেসে বলেছিলি? একটুও কি সম্মান দিয়েছিলি? সারাক্ষণ এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, এটা কর, ওটা কর। সে কি কেবল এসব করার জন্য এখানে এসেছে? এসব শুনে মানুর মা চুপ হয়ে যায়। মানু আক্ষেপ করে বলে, তুই জানিস বিয়ের মানে কি? শুধু সুটকেস দাঁড় করে দিলেই সব ঠিক হয়ে যায় না। এসব শুনে মানুর মা ইমোশনাল ড্রামা শুরু করে ও বলে, তুই আমাকে আর মা বলবি না, তুই আমার বেটা না। লক্ষ্মী কাছে আয় মা, আজ থেকে তুই আমার মেয়ে। এই বলে মানুর মা কাঁদতে থাকে। মানু বলে, যাক, কমসে কম তো ওকে বেটি মেনে নিয়েছিস, এটাই বড়। এরপর মানু তার বাপকে দেখিয়ে বলে, এই লোকটি এই বাড়ির বড় কর্তা। সঠিক ভুল তো দূরের কথা, একটা শব্দও বলার অধিকার নেই তার এই বাড়িতে। তার কি কেবল এই বাড়িতে এটাই কাজ যে সে তোর সাথে বসে কেবল তোর ফালতু সিরিয়াল গুলো দেখবে? তুই তো এই বাড়ির সকল ক্ষমতা একাই আঁকড়ে ধরে বসে আছিস। এই লোকটিকেও একটু কিছু বলার বা কিছু করার অধিকারটা দেশ। আমরা এই বাড়ির সদস্য হয়েও এই বাড়িতে যেন ভাড়াটিয়ার মতো থাকি। তুই কখনো এসব নিয়ে ভেবেছিস? বেটার মুখে এসব শুনে মানুর মা কাঁদতে কাঁদতে বসে পড়ে ও মাথায় হাত দিয়ে কাঁদতে থাকে। তখন মানুষ সব রাগ ভুলে তার মায়ের কাছে এসে বসে নরম স্বরে বলে, দেখ মা, আমার কথাগুলোতে কষ্ট পাস না। আমি এসব তোকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। এই বাড়িতে যে বাওয়াল শুরু হয়েছে সেটার সমাধানের জন্য বলেছি। এসব বলে মানু তার মায়ের কাছে ক্ষমা চেয়ে উঠে দাঁড়ায় ও লক্ষ্মীর দিকে একবার তাকিয়ে নিয়ে কাউকে কিছু না বলে রেগে মেগে বাহিরে চলে যায়। এর মাঝে রূপাও ব্যাগপত্র সব গুছিয়ে রেডি হয়ে এসে বলে, মা, আমিও আমার শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছি, আর আমার মনে হচ্ছে আমার এখন এটাই করা উচিত। এই বলে রূপা অনিলের সাথে চলে যায়। সিন কাট হলে দেখি মানুর মা আনমনা হয়ে বারান্দায় একা বসে থেকে মানুর বলা কথাগুলো ভাবতেছে। এটা দেখে মানুর বাবা এসে তার বউয়ের সামনাসামনি হয়ে বসে পড়ে ও তার বউয়ের দিকে ভালোবাসা মাখা নজরে এক দৃষ্টিতে দেখতে থাকে। সিন মানুর কাছে আসতেই দেখি একজন লোক মানুর অটোটা থামিয়ে একটা জায়গায় যেতে চাচ্ছে। মানু বলে, ভাই, আমি এখন বাসায় ফিরতেছি, আর তাই আর ভাড়া মারবো না। লোকটি তখন রাস্তায় বসে থাকে একজনকে দেখিয়ে বলে, ভাই, ও খুব অসুস্থ, তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে, প্লিজ ভাই। এভাবে লোকটি অনেক অনুরোধ করলে শেষমেশ মানু আর না করতে পারে না। তোর অটো চলতেছে আর পিছন সিট থেকে ছেলেগুলো রাস্তা বলে দিচ্ছে যে এদিকে যাও, ওদিকে যাও। এভাবেই চলতে চলতে একটা সময় অটো নিরিবিলি একটা জায়গায় পৌঁছাতেই ছেলেগুলো অটো থেকে নেমেই মানুকে টেনে হিঁচড়ে অটো থেকে বের করে। এরপর মানু কিছু বুঝে ওঠার আগেই ছেলেগুলো নির্মমভাবে মানুকে লাগাতার মারতে থাকে। আসলে এই ছেলেগুলো ছিনতাইকারী, যা মানু বুঝতে পারেনি। তো ছেলেগুলো মানুর মানিব্যাগে কম টাকা পেয়ে মানুকে আরো বেশি মারতে শুরু করে ও মানুকে মাটিতে শুইয়ে দিয়ে রাগের মাথায় নির্মমভাবে মেরেই যায়। তখন অসুস্থ সাজা সেই ছেলেটি এসে একটা স্টিলের পাইপ বের করে ওদেরকে দিলে ওরা সেই পাইপটা নিয়ে ধেমাধেম মানুর পায়ে মারতে থাকে। মানু তো কষ্টে চিৎকার করে যাচ্ছে, বাট তারা থামছেই না। এর মাঝে একজন মানুর হাতে সোনার আংটি দেখে সেটা খুলে নেওয়ার চেষ্টা শুরু করে, বাট সেটা না খুললে আরেকটি ছেলে এসে একটা চাকু দিয়ে মানুর আঙ্গুলটাই কাটতে ধরে। এই বুঝে আঙ্গুলটা কাটলো, এর মাঝে সৌভাগ্যক্রমে আংটিটি খুলে যায় আর মানুর আঙ্গুলটা বেঁচে যায়। তো ছেলেগুলো সবকিছু কেড়ে কুড়ে নিয়ে মানুর চোখে মুখে লাগাতার কয়েকটা লাথি মেরে চলে গেলে মানু বাসায় ফিরলে দেখি লক্ষ্মী নিরিবিলি জায়গা পাওয়ার জন্য মানুকে ঘর থেকে বাইরে নিয়ে এসে বারান্দায় বসেছে এবং মানুর ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিতে দিতে অঝরে কেঁদে যাচ্ছে। লক্ষ্মীর এমন ভালোবাসা দেখে মানু বলে, তুমি কাঁদতেছো কেন? লক্ষ্মী কাঁদতে কাঁদতেই বলে, না কিছু না, এমনি। আসলে লক্ষ্মী এটা ভেবে কাঁদতেছে যে তার স্বামী সারাটা দিন বাহিরে কত কষ্ট করে রাতে বাসায় ফেরে, কিন্তু বাসায় এসে যে বউয়ের সাথে একটু সময় কাটিয়ে কষ্টগুলো দূর করবে সেই সৌভাগ্যটাও বেচারার নেই। তো লক্ষ্মীর কান্না দেখে মানু বলে, তুমি কিন্তু এখনো কেঁদেই যাচ্ছ। লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলে, কই না তো। তখন মানু বলে, মিথ্যা যখন বলতে পারো না তো বলার চেষ্টা করো কেন? লক্ষ্মী কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি তোমার সম্পর্কে এখনো বেশি কিছু জানার সুযোগ পাইনি। মানু বলে,
তো জেনে নাও। এটা শুনে লাক্ষ্মী পরম এক ভালোবাসার নজরে মানুর দিকে তাকাই ও নিজের অজান্তেই মানুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপরে লাক্ষ্মী বলে, আমি পেন্সিল এবং ড্রয়িং বুকগুলো দেখেছি। মানু অবাক হয়ে বলে, কখন? লাক্ষ্মী বলে, হোটেলে আপনি আমার জন্য পেন্সিল এবং ড্রয়িং বুক এনেছিলেন, তাই না? মানু মাথা নাড়িয়ে হ্যাঁ বললে লাক্ষ্মী বলে, আমার যে ড্রয়িং খুব পছন্দ এটা আপনি কিভাবে জানলেন? মানু হাসি মাখা ফেসে বলে, তোমাকে দেখতে গিয়ে তোমাদের বাসায় তোমার ড্রয়িং খাতা দেখেছিলাম। এটা শুনে লাক্ষ্মী খুশিতে কাঁদতে কাঁদতে বলে, আপনার ফেসে এত আঘাত আর ক্ষত, অথচ আপনার মুখে হাসি খেলতেছে, তাই না? মানু তখন হিরো স্টাইলে লাক্ষ্মীর সাথে লাইন মেরে বলে, এটা কোনো ম্যাটার না যে এখন আমাকে কেমন দেখাচ্ছে, আমি সব সময় হ্যান্ডসাম ছিলাম এবং আপনার জন্য সারা জীবন হ্যান্ডসাম থাকবো, বুঝেছেন ম্যাডাম? এটা শুনে লাক্ষ্মী এতটা খুশি হয়ে যায় যে কাঁদো কাঁদো অবস্থাতেই ফুপিয়ে ফুপিয়ে হাসতে থাকে আর মানুর দিকে তাকিয়ে থাকতে থাকতে পরম এক ভালোবাসার টানে মানুর গালে দুম করে একটা চুমু দিয়ে ফেলে। ব্যাস, সঙ্গে সঙ্গে মানু যেন মুহূর্তের মাঝে পুরো একদম নিস্তব্ধ হয়ে যায় ও এই চুমুটার জন্য হোটেলে গিয়ে তাকে কতটা অপদস্থ হতে হয়েছিল এটা ভাবতেই তার চোখে জল টলমল করে ওঠে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমি ডিফারেন্ট টাইপের গল্প নির্ভর মুভিগুলো ভীষণ পছন্দ করি আর এই মুভিটি তেমনই একটি মুভি। আর হ্যাঁ, এমন টাইপের মুভিগুলো ভালো লাগে এমন পাবলিক খুব কম থাকে, তাই আমার এই ভিডিওতে এমনিতেই লাইক কমেন্ট কম আসবে। এই জন্য যাদের কাছে মুভিটি ভালো লেগেছে তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আপনি অন্তত লাইক দেন এবং কমেন্ট করে জানান যে মুভিটি আপনার কাছে কেমন লেগেছে। মুভিটি দেখে আপনিও কি আমার মতো ইমোশনাল হয়ে গিয়েছিলেন? আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় কিন্তু বসে থাকলাম। তো ভালো থাকবেন, ভালোবাসার মানুষটির খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।